বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আসম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় তার কবরে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণসভায় যোগ দেন বিএনপি মহাসচিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছাড়লেও সংকট কাটেনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। দ্রুত নির্বাচনের পথে হাঁটার কথা বলেন তিনি। আমরা বারবার বলেছি একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। বিএনপি মহাসচিব বলেন, গত ১.৫ দশকে মামলা হামলায় অনেক ত্যাগ স্বীকার করেছে নেতাকর্মীরা। অবিলম্বে তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। কোন রকম টালবাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এদিকে সকালে রাজধানীর মহাখালীতে ফার্মাসিস্টদের এক সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, প্রশাসন থেকে আওয়ামী লীগের লোকদের সরাতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না। প্রশাসনের সর্বত্র, বিশেষ করে স্বাস্থ্য প্রশাসনের সর্বত্র অ্যাডভাইজার আর সচিব আর 1-2জন ডিজি বাদ দিয়ে সর্বত্রই আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।